ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে। জয় শ্রী রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, আজ 10ই জুন 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 26শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা। আজকের করণ বনিজ, এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 22 মিনিটে। সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 18 মিনিট ও 20 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা 6টা বেজে 44 মিনিটে। চন্দ্রাস্তের সময় ভোর 4টা বেজে 53 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 52 মিনিট ও 35 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট পর্যন্ত। তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 9 মিনিট থেকে সকাল 9টা বেজে 5 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে আকাশী, শুভ সংখ্যা 39। বন্ধুগণ, প্রথমেই আমরা জানবো আপনাদের কেরিয়ার কেমন হতে চলেছে। আজকের দিনে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা ব্যবসার দিক থেকে মিশ্র ফলাফল পাবেন। প্রত্যেক সহকর্মীদের সাথে কিন্তু আজকে আপনাদের সম্পর্ক বেশ ভালো কাটবে। তবে আজকের দিনে আপনি আপনার কোনো প্রিয় বন্ধুর জন্য সমস্যায় পড়ে যেতে পারেন, তাই চেষ্টা করবেন সমস্ত দিক থেকে আজকে সতর্কতা বজায় রাখার। বিশেষ করে আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে সময়টা কম কাটানোর চেষ্টা করবেন। যদিও বন্ধুগণ, আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে কিন্তু আপনি আপনার অসাবধানতা বশত কোনো পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সমস্ত দিক থেকে সতর্কতা বজায় রেখে চলুন এবং এমন কোনো বেআইনি কাজ করবেন না যার ফলে আপনার নিজের মান সম্মান হানি হয় এবং আপনার আপনজনদেরও অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে যায়। তাই চেষ্টা করবেন এমন কিছু করার যাতে আপনারও ভালো হয় এবং অন্য কারোরও ভালো হয়। এমন কিছু করবেন না যাতে আপনার জন্য অন্য কারোর ক্ষতি হয়। আজকের দিনে আপনাদের পারিবারিক জীবনও বেশ ভালো কাটবে, ভাই বোনদের সাথেও কিন্তু সম্পর্ক বেশ ভালো থাকবে। যে কোনো কাজে আপনারা বাবা মার সাহায্য পাবেন। যে কোনো কাজ শুরু করতে চাইলে সেই কাজে কিন্তু আপনার বাবা মা আজকে আপনাকে সাপোর্ট করবে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের পরিবারে কিন্তু কোনো ছোটখাটো ধর্মীয় অনুষ্ঠান কিংবা ছোটখাটো কোনো পুজো শুভ অনুষ্ঠান কোনো হতে পারে, যার কারণে সেখানে কিন্তু বিভিন্ন অতিথিও আসার সম্ভাবনা রয়েছে এবং অনেক পুরনো অতিথির সাথে কিংবা পুরনো কোনো বন্ধু আত্মীয়ের সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে। সেখান থেকে কিন্তু আপনারা আজকে বেশ ভালো লাভ করতে পারবেন, অর্থাৎ মানসিক দিক থেকে কিন্তু শান্তি বোধ করবেন। প্রেম সম্পর্কের দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনাদের বিবাহিত এবং যারা অবিবাহিত রয়েছেন প্রত্যেকের জন্যই কিন্তু আজকের দিনটা মোটামুটি কাটবে। তাই চেষ্টা করবেন সর্বদা যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলার এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন, কারণ আপনার অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত উত্তেজনা এই সমস্ত বিষয় কিন্তু আজকে আপনাকে নিয়ে অনেকটা চিন্তিত করতে পারে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের কাছে এমন কোনো খুশির খবর আসতে পারে যার কারণে আপনাদের মন কিন্তু অনেকটাই অস্থির থাকবে। তবে অতিরিক্ত উত্তেজনার বশে আপনি এমন কিছু করবেন না যাতে আপনাকে অনুতাপ বোধ করতে হয় পরক্ষণে। আজকের দিনে
যে কোনো কাজ কিন্তু আপনার সময় মতো সুসম্পন্ন হয়ে যেতে পারে, তাও আবার আপনার বাবা মা কিংবা আপনার পরিবারের কোনো আপন সদস্যের সাহায্যে যে কোনো কাজ কিন্তু আজকে সময় মতো সুসম্পন্ন হয়ে যাবে। তবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা কিন্তু কখনোই কোনো কাজ বাকি রেখে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার রয়েছেন কিংবা যারা ড্রাইভার রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো নাও হতে পারে, তাই সমস্ত দিক থেকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। যারা সেলাইয়ের কাজ করেন কিংবা যারা পোশাক ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে, বেশ অর্থ লাভ করতে পারবেন, তবে চেষ্টা করবেন কর্মক্ষেত্রে সর্বদা সতর্ক বজায় রাখার। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা কিন্তু শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো শুভ খবর পেতে পারেন, তবে আপনাকে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু ক্ষতি আপনার হতে পারে। তো বন্ধুগণ, ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে হালকা সবুজ, শুভ সংখ্যা 41। বন্ধুগণ, প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকে অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ আসবে। অনেক সুযোগ কিন্তু আপনি আজকে পেতে পারেন, তবে বন্ধুগণ আপনাকে কিন্তু সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং অবশ্যই যে কোনো কাজ শুরু করার আগে বাবা মার সাথে আলোচনা করে নেবেন, তাহলে বেশ ভালো লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাকে তাড়াহুড়ো করে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যান তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, অর্থাৎ যে কোনো কাজে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তবে বন্ধুগণ, আজকের দিনে কিন্তু আপনার সন্তান সন্ততির কারণে কিংবা আপনাদের বাড়ির কোনো সদস্যের মাধ্যমে কিন্তু আপনার মান সম্মান অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আপনাদের সম্মান কিন্তু অনেকটা বাড়বে, আপনাদের বাড়ির কিন্তু একটা নাম তৈরি হবে। আজকের দিনে হারানো কোনো জিনিসও পেতে পারেন, সেদিক থেকে আপনারা অত্যন্ত খুশি বোধ করবেন। ভ্রমণের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে, বিশেষ করে পরিবারের লোকেদের সাথে আজকে ভ্রমণ হতে পারে, অর্থাৎ মোট মিলে কিন্তু আজকে আপনাদের পারিবারিক জীবন বেশ ভালো হতে চলেছে। বাড়ির পরিবেশ যেমন বেশ ভালো থাকবে, তেমনি পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে আজকে একতা বজায় থাকবে। তবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। শারীরিক দিক থেকে যদিও দিনটা ভালো হতে চলেছে, তবুও আপনারা স্বাস্থ্যের দিক থেকে নজর রাখবেন, পাশাপাশি আপনজনদেরও খেয়াল রাখবেন। আজকের দিনে আপনাদের কাজের চাপও কিন্তু অনেকটাই বাড়তে পারে, বিভিন্ন চাপ আসতে পারে, তবে চেষ্টা করবেন কাজের পাশাপাশি নিজেকেও সময় দেওয়ার। আপনারা আজকের দিনে পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন, এবং আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যতটা চেষ্টা করবেন যতটা সম্ভব বাইরের খাবার না খাওয়ার, বাড়িতে পুষ্টিকর যুক্ত খাবার খান এবং সুস্থ থাকুন। বন্ধুগণ, আপনাদের কিন্তু আজকে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হবেন তাহলে অবশ্যই কিন্তু সতর্কতা বজায় রাখবেন, আপনজনদের যত্ন নেবেন। পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের জানিয়ে রাখি, কোনো শুভ কাজে বাধা আসতে পারে, যদিও এই বিষয় নিয়ে আপনাকে বেশি চিন্তিত হতে হবে না, কারণ এই শুভ কাজ কিন্তু খুব শীঘ্রই সুসম্পন্ন হয়ে যাবে, তাও আবার আপনার কোনো আপন মানুষের সহায়তায়। আজকের দিনে আপনাদের জানিয়ে রাখি, অতীত নিয়ে কিন্তু অনেকটাই চিন্তা বাড়তে পারে। অতীতের কোনো প্রিয় মানুষ কিংবা অতীতের কোনো দুর্বল ঘটনাকে নিয়ে আপনি কিন্তু অনেকটাই চিন্তিত বোধ করতে পারেন। তবে বন্ধুগণ, অতীত নিয়ে বেশি চিন্তিত হবেন না, কারণ এর কারণে কিন্তু আপনার মাথায় অনেক সমস্যা দেখা দিতে পারে, মাথা যন্ত্রণা করতে পারে, এবং এর প্রভাব কিন্তু আপনার শরীরের উপরও পড়বে। বন্ধুগণ, আপনারা যারা আইনজীবী রয়েছেন, আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু কোনো মতেই কোনো বেআইনি কাজের সাথে জড়িত হবেন না, অর্থাৎ কোনো বেআইনি কেসের পক্ষে হয়ে কিন্তু লড়বেন না, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যার কারণে আপনি কিন্তু আপনার মান সম্মান খইয়ে ফেলতে পারেন। যারা রাজনীতির সম্পর্কে জড়িত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকের দিনে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন সমস্ত দিক যেন ভালো হয় সেদিকটা নজর রাখার। আজকের দিনে আপনাদের বাড়তি খরচও বাড়তে পারে, তাই খরচের দিকটা সামলে চলার চেষ্টা করুন। যারা ছাত্রছাত্রী রয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা বেশ ভালো কাটবে, তবে আপনাকে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে, আর আজকের দিনে আপনাদের প্রেম জীবনও কিন্তু খুব ভালো কাটবে। তো বন্ধুগণ, ওভারঅল আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা 32।
বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন কিন্তু বেশ ভালো হতে চলেছে। পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে কিন্তু আজকে একতা বজায় পাবে। তবে ক্ষণিকের জন্য কিন্তু ভাই বোনদের সাথে সামান্য কোনো বিষয়ে ঝামেলা দেখা দিতে পারে, তবে এমন পরিস্থিতির কিন্তু খুব শীঘ্রই উন্নতি ঘটবে। বন্ধুগণ, আজকের দিনের বিকালের যে সময়টা, সেই সময়ে কিন্তু আপনারা পরিবারের সদস্যদের নিয়ে কোথাও কেনাকাটা করতে যেতে পারেন, কিংবা কাছে পিঠে কোথাও ভ্রমণের আয়োজন আপনারা আজকে চাইলে করতেই পারেন। সেদিক থেকে আপনাদের পরিবারে কিন্তু আজকে একটা খুশির আমেজ কাজ করবে। প্রেম সম্পর্কের দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্যই কিন্তু প্রেম জীবন আজকে বেশ ভালো কাটবে। যারা অবিবাহিত রয়েছেন, যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, বন্ধুগণ আজকে কিন্তু আপনাদের পারিবারিক স্বীকৃতি মেলার সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু স্বাভাবিক থাকবে, খুব একটা ভালোও নয় আবার খুব একটা খারাপও নয়। তবু আপনারা স্বাস্থ্যের প্রতি সর্বদা যত্ন নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার অসাবধানতা বশত কোনো দুর্ঘটনা দেখা দিতে পারে। তাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ করে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। বন্ধুগণ, আজকের দিনে কোনো এক বিষয় নিয়ে কিন্তু আপনারা বারবার বেশি চিন্তা করবেন না, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সমস্যা হয়ে যেতে পারে, কিংবা আপনার কোনো একটা বিষয়ে অযথা চিন্তার কারণে, অতিরিক্ত চিন্তা করার কারণে আপনার অনেক মূল্যবান কাজ কিন্তু মুলতুবি থেকে যেতে পারে। তাই চেষ্টা করবেন আবার আপনার যে গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে সেই কাজগুলিকে আগে বেশি গুরুত্ব দেওয়ার, সেই কাজগুলি আগে করে নিয়ে তারপর অন্য কোনো ক্ষেত্রে কাজ করার। আজকের দিনে আপনার যে কোনো আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে। বিশেষ করে যদি অর্থের অভাবে আপনার কোনো কাজ আটকে থাকে, সেই কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে, তাও চেষ্টা করবেন আপনারা যাতে দূরে কোথাও যাত্রা আপনাকে না করতে হয়। আর যদি তেমনই বাধ্যগত আপনাকে দূরে কোথাও যাত্রা করতে হয়, অবশ্যই কিন্তু স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, কারণ কাজের সূত্রে আপনি হয়তো এতটাই ব্যস্ত থাকতে পারেন যার কারণে আপনি নিজেকে হয়তো সময় দিতে পারছেন না। তাই বন্ধুগণ, যা বাড়তি সময় পাবেন নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যে কোনো কাজই আপনারা ধৈর্য সহকারে করুন এবং নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন। আশা করছি আপনারা ভগবানের কৃপায় বেশ ভালো লাভ করতে পারবেন। আজকের দিনে কিন্তু আপনি কোনো ক্ষেত্রে অপমানিত বোধ করতে পারেন, বিশেষ করে পাড়া প্রতিবেশীদের সাথে সামান্য কোনো বিষয়ে ঝামেলা দেখা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি আজকে কোনো বিষয়ে অপমানিত বোধ করতে পারেন, তাও আবার আপনার কোনো আপনজনের দ্বারা। আজকের দিনে যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না। তাই চেষ্টা চালিয়ে যান, আশা করছি আপনারা আগামী দিনে বেশ ভালো লাভ করতে পারবেন। বন্ধুগণ, আপনারা যে যা কর্ম করেন, কর্মজীবন থেকে কিন্তু আজকে আপনাদের বেশ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কৃষক বন্ধু রয়েছেন কিংবা যারা শ্রমিক রয়েছেন, যারা প্রত্যেক দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে সামান্য কিছু অর্থ উপার্জন করেন, তারা কিন্তু আজকে বেশ ভালো লাভ করতে পারবেন। এছাড়া বন্ধুগণ, যারা সেলাইয়ের কাজ করেন, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তাই বন্ধুগণ, নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে যান এবং যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আশা করছি আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে বাদামি, শুভ সংখ্যা 14। বন্ধুগণ, প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজকে অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ আসবে। অনেক সুযোগ কিন্তু আপনি আজকে পেতে পারেন। তবে বন্ধুগণ, আপনাকে কিন্তু সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং অবশ্যই যে কোনো কাজ শুরু করার আগে বাবা মার সাথে আলোচনা করে নেবেন, তাহলে বেশ ভালো লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাকে তাড়াহুড়ো করে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যান, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, অর্থাৎ যে কোনো কাজে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তবে বন্ধুগণ, আজকের দিনে কিন্তু আপনার সন্তান সন্ততির কারণে কিংবা আপনাদের বাড়ির কোনো সদস্যের মাধ্যমে কিন্তু আপনার মান সম্মান অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আপনাদের সম্মান কিন্তু অনেকটা বাড়বে, আপনাদের বাড়ির কিন্তু একটা নাম তৈরি হবে। আজকের দিনে হারানো কোনো জিনিসও পেতে পারেন, সেদিক থেকে আপনারা অত্যন্ত খুশি বোধ করবেন। ভ্রমণের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। বিশেষ করে পরিবারের লোকেদের সাথে আজকে ভ্রমণ হতে পারে, অর্থাৎ মোট মিলে কিন্তু আজকে আপনাদের পারিবারিক জীবন বেশ ভালো হতে চলেছে। বাড়ির পরিবেশ যেমন বেশ ভালো থাকবে, তেমনি পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে আজকে একতা বজায় থাকবে। তবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। শারীরিক দিক থেকে যদিও দিনটা ভালো হতে চলেছে, তবুও আপনারা স্বাস্থ্যের দিক থেকে নজর রাখবেন, পাশাপাশি আপনজনদেরও খেয়াল রাখবেন। আজকের দিনে আপনাদের কাজের চাপও কিন্তু অনেকটাই বাড়তে পারে, বিভিন্ন চাপ আসতে পারে, তবে চেষ্টা করবেন কাজের পাশাপাশি নিজেকেও সময় দেওয়ার।
আপনারা আজকের দিনে পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যতটা চেষ্টা করবেন যতটা সম্ভব বাইরের খাবার না খাওয়ার, বাড়িতে পুষ্টিকর যুক্ত খাবার খান এবং সুস্থ থাকুন। বন্ধুগণ, আপনাদের কিন্তু আজকে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হবেন তাহলে অবশ্যই কিন্তু সতর্কতা বজায় রাখবেন, আপনজনদের যত্ন নেবেন। পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের জানিয়ে রাখি কোনো শুভ কাজে বাধা আসতে পারে, যদিও এই বিষয় নিয়ে আপনাকে বেশি চিন্তিত হতে হবে না, কারণ এই শুভ কাজ কিন্তু খুব শীঘ্রই সুসম্পন্ন হয়ে যাবে, তাও আবার আপনার কোনো আপন মানুষের সহায়তায়। আজকের দিনে আপনাদের জানিয়ে রাখি অতীত নিয়ে কিন্তু অনেকটাই চিন্তা বাড়তে পারে। অতীতের কোনো প্রিয় মানুষ কিংবা অতীতের কোনো দুর্বল ঘটনাকে নিয়ে আপনি কিন্তু অনেকটাই চিন্তিত বোধ করতে পারেন। তবে বন্ধুগণ, অতীত নিয়ে বেশি চিন্তিত হবেন না, কারণ এর কারণে কিন্তু আপনার মাথায় অনেক সমস্যা দেখা দিতে পারে, মাথা যন্ত্রণা করতে পারে এবং এর প্রভাব কিন্তু আপনার শরীরের উপরও পড়বে। বন্ধুগণ, আপনারা যারা আইনজীবী রয়েছেন, আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু কোনো মতেই কোনো বেআইনি কাজের সাথে জড়িত হবেন না, অর্থাৎ কোনো বেআইনি কেসের পক্ষে হয়ে কিন্তু লড়বেন না, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যার কারণে আপনি কিন্তু আপনার মান সম্মান খইয়ে ফেলতে পারেন। যারা রাজনীতির সম্পর্কে জড়িত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকের দিনে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন সমস্ত দিক যেন ভালো হয় সেদিকটা নজর রাখার। আজকের দিনে আপনাদের বাড়তি খরচও বাড়তে পারে, তাই খরচের দিকটা সামলে চলার চেষ্টা করুন। যারা ছাত্রছাত্রী রয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা বেশ ভালো কাটবে, তবে আপনাকে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে, আর আজকের দিনে আপনাদের প্রেম জীবনও কিন্তু খুব ভালো কাটবে। তো বন্ধুগণ, ওভারঅল আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সংখ্যা 17। বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন কিন্তু বেশ ভালো হতে চলেছে। পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে কিন্তু আজকে একতা বজায় পাবে। তবে ক্ষণিকের জন্য কিন্তু ভাই বোনদের সাথে সামান্য কোনো বিষয়ে ঝামেলা দেখা দিতে পারে, তবে এমন পরিস্থিতির কিন্তু খুব শীঘ্রই উন্নতি ঘটবে। বন্ধুগণ, আজকের দিনের বিকালের যে সময়টা, সেই সময়ে কিন্তু আপনারা পরিবারের সদস্যদের নিয়ে কোথাও কেনাকাটা করতে যেতে পারেন, কিংবা কাছে পিঠে কোথাও ভ্রমণের আয়োজন আপনারা আজকে চাইলে করতেই পারেন। সেদিক থেকে আপনাদের পরিবারে কিন্তু আজকে একটা খুশির আমেজ কাজ করবে। প্রেম সম্পর্কের দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্যই কিন্তু প্রেম জীবন আজকে বেশ ভালো কাটবে। যারা অবিবাহিত রয়েছেন, যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, বন্ধুগণ আজকে কিন্তু আপনাদের পারিবারিক স্বীকৃতি মেলার সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু স্বাভাবিক থাকবে, খুব একটা ভালোও নয় আবার খুব একটা খারাপও নয়। তবু আপনারা স্বাস্থ্যের প্রতি সর্বদা যত্ন নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার অসাবধানতা বশত কোনো দুর্ঘটনা দেখা দিতে পারে, তাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ করে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। বন্ধুগণ, আজকের দিনে কোনো এক বিষয় নিয়ে কিন্তু আপনারা বারবার বেশি চিন্তা করবেন না, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সমস্যা হয়ে যেতে পারে, কিংবা আপনার কোনো একটা বিষয়ে অযথা চিন্তার কারণে, অতিরিক্ত চিন্তা করার কারণে আপনার অনেক মূল্যবান কাজ কিন্তু মুলতুবি থেকে যেতে পারে। তাই চেষ্টা করবেন আবার আপনার যে গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে সেই কাজগুলিকে আগে বেশি গুরুত্ব দেওয়ার, সেই কাজগুলি আগে করে নিয়ে তারপর অন্য কোনো ক্ষেত্রে কাজ করার। আজকের দিনে আপনার যে কোনো আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে, বিশেষ করে যদি অর্থের অভাবে আপনার কোনো কাজ আটকে থাকে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে, তাও চেষ্টা করবেন আপনারা যাতে দূরে কোথাও যাত্রা আপনাকে না করতে হয়। আর যদি তেমনই বাধ্যগত আপনাকে দূরে কোথাও যাত্রা করতে হয়, অবশ্যই কিন্তু স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, কারণ কাজের সূত্রে আপনি হয়তো এতটাই ব্যস্ত থাকতে পারেন যার কারণে আপনি নিজেকে হয়তো সময় দিতে পারছেন না। তাই বন্ধুগণ, যা বাড়তি সময় পাবেন নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যে কোনো কাজই আপনারা ধৈর্য সহকারে করুন এবং নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন। আশা করছি আপনারা ভগবানের কৃপায় বেশ ভালো লাভ করতে পারবেন। আজকের দিনে কিন্তু আপনি কোনো ক্ষেত্রে অপমানিত বোধ করতে পারেন, বিশেষ করে পাড়া প্রতিবেশীদের সাথে সামান্য কোনো বিষয়ে ঝামেলা দেখা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি আজকে কোনো বিষয়ে অপমানিত বোধ করতে পারেন, তাও আবার আপনার কোনো আপনজনের দ্বারা। আজকের দিনে যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না, তাই চেষ্টা চালিয়ে যান। আশা করছি আপনারা আগামী দিনে বেশ ভালো লাভ করতে পারবেন।
বন্ধুগণ, আপনারা যে যা কর্ম করেন কর্মজীবন থেকে কিন্তু আজকে আপনাদের বেশ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কৃষক বন্ধু রয়েছেন কিংবা যারা শ্রমিক রয়েছেন, যারা প্রত্যেক দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে সামান্য কিছু অর্থ উপার্জন করেন, তারা কিন্তু আজকে বেশ ভালো লাভ করতে পারবেন। এছাড়া বন্ধুগণ, যারা সেলাইয়ের কাজ করেন, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তাই বন্ধুগণ, নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে যান এবং যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আশা করছি আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 2। বন্ধুগণ, প্রথমেই আমরা জানবো আপনাদের কেরিয়ার কেমন হতে চলেছে। আজকের দিনে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা ব্যবসার দিক থেকে মিশ্র ফলাফল পাবেন। প্রত্যেক সহকর্মীদের সাথে কিন্তু আজকে আপনাদের সম্পর্ক বেশ ভালো কাটবে। তবে আজকের দিনে আপনি আপনার কোনো প্রিয় বন্ধুর জন্য সমস্যায় পড়ে যেতে পারেন। তাই চেষ্টা করবেন সমস্ত দিক থেকে আজকে সতর্কতা বজায় রাখার। বিশেষ করে আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে সময়টা কম কাটানোর চেষ্টা করবেন। যদিও বন্ধুগণ, আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে কিন্তু আপনি আপনার অসাবধানতা বশত কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই সমস্ত দিক থেকে সতর্কতা বজায় রেখে চলুন এবং এমন কোনো বেআইনি কাজ করবেন না যার ফলে আপনার নিজের মান সম্মান হানি হয় এবং আপনার আপনজনদেরও অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে যায়। তাই চেষ্টা করবেন এমন কিছু করার যাতে আপনারও ভালো হয় এবং অন্য কারোরও ভালো হয়। এমন কিছু করবেন না যাতে আপনার জন্য অন্য কারোর ক্ষতি হয়। আজকের দিনে আপনাদের পারিবারিক জীবনও বেশ ভালো কাটবে। ভাই বোনদের সাথেও কিন্তু সম্পর্ক বেশ ভালো থাকবে। যে কোনো কাজে আপনারা বাবা মার সাহায্য পাবেন। যে কোনো কাজ শুরু করতে চাইলে সেই কাজে কিন্তু আপনার বাবা মা আজকে আপনাকে সাপোর্ট করবে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের পরিবারে কিন্তু কোনো ছোটখাটো ধর্মীয় অনুষ্ঠান কিংবা ছোটখাটো কোনো পুজো শুভ অনুষ্ঠান কোনো হতে পারে, যার কারণে সেখানে কিন্তু বিভিন্ন অতিথিও আসার সম্ভাবনা রয়েছে এবং অনেক পুরনো অতিথির সাথে কিংবা পুরনো কোনো বন্ধু আত্মীয়ের সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে। সেখান থেকে কিন্তু আপনারা আজকে বেশ ভালো লাভ করতে পারবেন, অর্থাৎ মানসিক দিক থেকে কিন্তু শান্তি বোধ করবেন। প্রেম সম্পর্কের দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনাদের বিবাহিত এবং যারা অবিবাহিত রয়েছেন প্রত্যেকের জন্যই কিন্তু আজকের দিনটা মোটামুটি কাটবে। তাই চেষ্টা করবেন সর্বদা যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলার এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। কারণ আপনার অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত উত্তেজনা এই সমস্ত বিষয় কিন্তু আজকে আপনাকে নিয়ে অনেকটা চিন্তিত করতে পারে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের কাছে এমন কোনো খুশির খবর আসতে পারে যার কারণে আপনাদের মন কিন্তু অনেকটাই অস্থির থাকবে। তবে অতিরিক্ত উত্তেজনার বশে আপনি এমন কিছু করবেন না যাতে আপনাকে অনুতাপ বোধ করতে হয় পরক্ষণে। আজকের দিনে যে কোনো কাজ কিন্তু আপনার সময় মতো সুসম্পন্ন হয়ে যেতে পারে, তাও আবার আপনার বাবা মা কিংবা আপনার পরিবারের কোনো আপন সদস্যের সাহায্যে যে কোনো কাজ কিন্তু আজকে সময় মতো সুসম্পন্ন হয়ে যাবে। তবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা কিন্তু কখনোই কোনো কাজ বাকি রেখে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার রয়েছেন কিংবা যারা ড্রাইভার রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো নাও হতে পারে। তাই সমস্ত দিক থেকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। যারা সেলাইয়ের কাজ করেন কিংবা যারা পোশাক ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে, বেশ অর্থ লাভ করতে পারবেন। তবে চেষ্টা করবেন কর্মক্ষেত্রে সর্বদা সতর্ক বজায় রাখার। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা কিন্তু শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো শুভ খবর পেতে পারেন, তবে আপনাকে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু ক্ষতি আপনার হতে পারে। তো বন্ধুগণ, ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের শুভ রং হলো কমলা এবং শুভ সংখ্যা 32। বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন কিন্তু বেশ ভালো হতে চলেছে। পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে কিন্তু আজকে একতা বজায় পাবে।
তবে ক্ষণিকের জন্য কিন্তু ভাই বোনদের সাথে সামান্য কোনো বিষয়ে ঝামেলা দেখা দিতে পারে, তবে এমন পরিস্থিতির কিন্তু খুব শীঘ্রই উন্নতি ঘটবে। বন্ধুগণ, আজকের দিনের বিকালের যে সময়টা, সেই সময়ে কিন্তু আপনারা পরিবারের সদস্যদের নিয়ে কোথাও কেনাকাটা করতে যেতে পারেন, কিংবা কাছে পিঠে কোথাও ভ্রমণের আয়োজন আপনারা আজকে চাইলে করতেই পারেন। সেদিক থেকে আপনাদের পরিবারে কিন্তু আজকে একটা খুশির আমেজ কাজ করবে। প্রেম সম্পর্কের দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্যই কিন্তু প্রেম জীবন আজকে বেশ ভালো কাটবে। যারা অবিবাহিত রয়েছেন, যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, বন্ধুগণ আজকে কিন্তু আপনাদের পারিবারিক স্বীকৃতি মেলার সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু স্বাভাবিক থাকবে, খুব একটা ভালো নয় আবার খুব একটা খারাপও নয়। তবু আপনারা স্বাস্থ্যের প্রতি সর্বদা যত্ন নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার অসাবধানতা বশত কোনো দুর্ঘটনা দেখা দিতে পারে। তাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ করে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। বন্ধুগণ, আজকের দিনে কোনো এক বিষয় নিয়ে কিন্তু আপনারা বারবার বেশি চিন্তা করবেন না, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সমস্যা হয়ে যেতে পারে, কিংবা আপনার কোনো একটা বিষয়ে অযথা চিন্তার কারণে, অতিরিক্ত চিন্তা করার কারণে আপনার অনেক মূল্যবান কাজ কিন্তু মুলতুবি থেকে যেতে পারে। তাই চেষ্টা করবেন আবার আপনার যে গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে সেই কাজগুলিকে আগে বেশি গুরুত্ব দেওয়ার, সেই কাজগুলি আগে করে নিয়ে তারপর অন্য কোনো ক্ষেত্রে কাজ করার। আজকের দিনে আপনার যে কোনো আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে। বিশেষ করে যদি অর্থের অভাবে আপনার কোনো কাজ আটকে থাকে, সেই কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে, তাও চেষ্টা করবেন আপনারা যাতে দূরে কোথাও যাত্রা আপনাকে না করতে হয়। আর যদি তেমনই বাধ্যগত আপনাকে দূরে কোথাও যাত্রা করতে হয়, অবশ্যই কিন্তু স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, কারণ কাজের সূত্রে আপনি হয়তো এতটাই ব্যস্ত থাকতে পারেন যার কারণে আপনি নিজেকে হয়তো সময় দিতে পারছেন না। তাই বন্ধুগণ, যা বাড়তি সময় পাবেন নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যে কোনো কাজই আপনারা ধৈর্য সহকারে করুন এবং নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন। আশা করছি আপনারা ভগবানের কৃপায় বেশ ভালো লাভ করতে পারবেন। আজকের দিনে কিন্তু আপনি কোনো ক্ষেত্রে অপমানিত বোধ করতে পারেন, বিশেষ করে পাড়া প্রতিবেশীদের সাথে সামান্য কোনো বিষয়ে ঝামেলা দেখা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি আজকে কোনো বিষয়ে অপমানিত বোধ করতে পারেন, তাও আবার আপনার কোনো আপনজনের দ্বারা। আজকের দিনে যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না। তাই চেষ্টা চালিয়ে যান, আশা করছি আপনারা আগামী দিনে বেশ ভালো লাভ করতে পারবেন। বন্ধুগণ, আপনারা যে যা কর্ম করেন, কর্মজীবন থেকে কিন্তু আজকে আপনাদের বেশ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কৃষক বন্ধু রয়েছেন কিংবা যারা শ্রমিক রয়েছেন, যারা প্রত্যেক দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে সামান্য কিছু অর্থ উপার্জন করেন, তারা কিন্তু আজকে বেশ ভালো লাভ করতে পারবেন। এছাড়া বন্ধুগণ, যারা সেলাইয়ের কাজ করেন, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তাই বন্ধুগণ, নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে যান এবং যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আশা করছি আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 9। বন্ধুগণ, প্রথমেই আমরা জানবো আপনাদের কেরিয়ার কেমন হতে চলেছে। আজকের দিনে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা ব্যবসার দিক থেকে মিশ্র ফলাফল পাবেন। প্রত্যেক সহকর্মীদের সাথে কিন্তু আজকে আপনাদের সম্পর্ক বেশ ভালো কাটবে। তবে আজকের দিনে আপনি আপনার কোনো প্রিয় বন্ধুর জন্য সমস্যায় পড়ে যেতে পারেন। তাই চেষ্টা করবেন সমস্ত দিক থেকে আজকে সতর্কতা বজায় রাখার। বিশেষ করে আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে সময়টা কম কাটানোর চেষ্টা করবেন। যদিও বন্ধুগণ, আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে কিন্তু আপনি আপনার অসাবধানতা বশত কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই সমস্ত দিক থেকে সতর্কতা বজায় রেখে চলুন এবং এমন কোনো বেআইনি কাজ করবেন না যার ফলে আপনার নিজের মান সম্মান হানি হয় এবং আপনার আপনজনদেরও অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে যায়। তাই চেষ্টা করবেন এমন কিছু করার যাতে আপনারও ভালো হয় এবং অন্য কারোরও ভালো হয়। এমন কিছু করবেন না যাতে আপনার জন্য অন্য কারোর ক্ষতি হয়। আজকের দিনে আপনাদের পারিবারিক জীবনও বেশ ভালো কাটবে, ভাই বোনদের সাথেও কিন্তু সম্পর্ক বেশ ভালো থাকবে। যে কোনো কাজে আপনারা বাবা মার সাহায্য পাবেন। যে কোনো কাজ শুরু করতে চাইলে সেই কাজে কিন্তু আপনার বাবা মা আজকে আপনাকে সাপোর্ট করবে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের পরিবারে কিন্তু
কোনো ছোটোখাটো ধর্মীয় অনুষ্ঠান কিংবা ছোটোখাটো কোনো পুজো শুভ অনুষ্ঠান কোনো হতে পারে, যার কারণে সেখানে কিন্তু বিভিন্ন অতিথিও আসার সম্ভাবনা রয়েছে এবং অনেক পুরনো অতিথির সাথে কিংবা পুরনো কোনো বন্ধু আত্মীয়ের সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে। সেখান থেকে কিন্তু আপনারা আজকে বেশ ভালো লাভ করতে পারবেন, অর্থাৎ মানসিক দিক থেকে কিন্তু শান্তি বোধ করবেন। প্রেম সম্পর্কের দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনাদের বিবাহিত এবং যারা অবিবাহিত রয়েছেন প্রত্যেকের জন্যই কিন্তু আজকের দিনটা মোটামুটি কাটবে। তাই চেষ্টা করবেন সর্বদা যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলার এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন, কারণ আপনার অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত উত্তেজনা এই সমস্ত বিষয় কিন্তু আজকে আপনাকে নিয়ে অনেকটা চিন্তিত করতে পারে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের কাছে এমন কোনো খুশির খবর আসতে পারে যার কারণে আপনাদের মন কিন্তু অনেকটাই অস্থির থাকবে। তবে অতিরিক্ত উত্তেজনার বশে আপনি এমন কিছু করবেন না যাতে আপনাকে অনুতাপ বোধ করতে হয় পরক্ষণে। আজকের দিনে যে কোনো কাজ কিন্তু আপনার সময় মতো সুসম্পন্ন হয়ে যেতে পারে, তাও আবার আপনার বাবা মা কিংবা আপনার পরিবারের কোনো আপন সদস্যের সাহায্যে যে কোনো কাজ কিন্তু আজকে সময় মতো সুসম্পন্ন হয়ে যাবে। তবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা কিন্তু কখনোই কোনো কাজ বাকি রেখে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার রয়েছেন কিংবা যারা ড্রাইভার রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো নাও হতে পারে, তাই সমস্ত দিক থেকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। যারা সেলাইয়ের কাজ করেন কিংবা যারা পোশাক ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে, বেশ অর্থ লাভ করতে পারবেন। তবে চেষ্টা করবেন কর্মক্ষেত্রে সর্বদা সতর্ক বজায় রাখার। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা কিন্তু শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো শুভ খবর পেতে পারেন, তবে আপনাকে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু ক্ষতি আপনার হতে পারে। তো বন্ধুগণ, ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের শুভ রং সোনালী, শুভ সংখ্যা 25। বন্ধুগণ, প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকে অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ আসবে। অনেক সুযোগ কিন্তু আপনি আজকে পেতে পারেন। তবে বন্ধুগণ, আপনাকে কিন্তু সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং অবশ্যই যে কোনো কাজ শুরু করার আগে বাবা মার সাথে আলোচনা করে নেবেন, তাহলে বেশ ভালো লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাকে তাড়াহুড়ো করে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যান তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, অর্থাৎ যে কোনো কাজে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তবে বন্ধুগণ, আজকের দিনে কিন্তু আপনার সন্তান সন্ততির কারণে কিংবা আপনাদের বাড়ির কোনো সদস্যের মাধ্যমে কিন্তু আপনার মান সম্মান অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আপনাদের সম্মান কিন্তু অনেকটা বাড়বে, আপনাদের বাড়ির কিন্তু একটা নাম তৈরি হবে। আজকের দিনে হারানো কোনো জিনিসও পেতে পারেন, সেদিক থেকে আপনারা অত্যন্ত খুশি বোধ করবেন। ভ্রমণের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। বিশেষ করে পরিবারের লোকেদের সাথে আজকে ভ্রমণ হতে পারে, অর্থাৎ মোট মিলে কিন্তু আজকে আপনাদের পারিবারিক জীবন বেশ ভালো হতে চলেছে। বাড়ির পরিবেশ যেমন বেশ ভালো থাকবে, তেমনি পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে আজকে একতা বজায় থাকবে। তবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। শারীরিক দিক থেকে যদিও দিনটা ভালো হতে চলেছে, তবুও আপনারা স্বাস্থ্যের দিক থেকে নজর রাখবেন, পাশাপাশি আপনজনদেরও খেয়াল রাখবেন। আজকের দিনে আপনাদের কাজের চাপও কিন্তু অনেকটাই বাড়তে পারে, বিভিন্ন চাপ আসতে পারে, তবে চেষ্টা করবেন কাজের পাশাপাশি নিজেকেও সময় দেওয়ার। আপনারা আজকের দিনে পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যতটা চেষ্টা করবেন যতটা সম্ভব বাইরের খাবার না খাওয়ার, বাড়িতে পুষ্টিকর যুক্ত খাবার খান এবং সুস্থ থাকুন। বন্ধুগণ, আপনাদের কিন্তু আজকে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হবেন তাহলে অবশ্যই কিন্তু সতর্কতা বজায় রাখবেন। আপনজনদের যত্ন নেবেন, পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের জানিয়ে রাখি কোনো শুভ কাজে বাধা আসতে পারে। যদিও এই বিষয় নিয়ে আপনাকে বেশি চিন্তিত হতে হবে না, কারণ এই শুভ কাজ কিন্তু খুব শীঘ্রই সুসম্পন্ন হয়ে যাবে, তাও আবার কোনো আপন মানুষের সহায়তায়। আজকের দিনে আপনাদের জানিয়ে রাখি, অতীত নিয়ে কিন্তু অনেকটাই চিন্তা বাড়তে পারে। অতীতের কোনো প্রিয় মানুষ কিংবা অতীতের কোনো দুর্বল ঘটনাকে নিয়ে আপনি কিন্তু অনেকটাই চিন্তিত বোধ করতে পারেন। তবে বন্ধুগণ, অতীত নিয়ে বেশি চিন্তিত হবেন না, কারণ এর কারণে কিন্তু আপনার মাথায় অনেক সমস্যা দেখা দিতে পারে, মাথা যন্ত্রণা করতে পারে এবং এর প্রভাব কিন্তু আপনার শরীরের উপরও পড়বে।
বন্ধুগণ, আপনারা যারা আইনজীবী রয়েছেন, আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু কোনো মতেই কোনো বেআইনি কাজের সাথে জড়িত হবেন না, অর্থাৎ কোনো বেআইনি কেসের পক্ষে হয়ে কিন্তু লড়বেন না, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যার কারণে আপনি কিন্তু আপনার মান সম্মান খইয়ে ফেলতে পারেন। যারা রাজনীতির সম্পর্কে জড়িত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকের দিনে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন সমস্ত দিক যেন ভালো হয় সেদিকটা নজর রাখার। আজকের দিনে আপনাদের বাড়তি খরচও বাড়তে পারে, তাই খরচের দিকটা সামলে চলার চেষ্টা করুন। যারা ছাত্রছাত্রী রয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা বেশ ভালো কাটবে, তবে আপনাকে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে, আর আজকের দিনে আপনাদের প্রেম জীবনও কিন্তু খুব ভালো কাটবে। তো বন্ধুগণ, ওভারঅল আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 13। বন্ধুগণ, প্রথমেই আমরা জানবো আপনাদের কেরিয়ার কেমন হতে চলেছে। আজকের দিনে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা ব্যবসার দিক থেকে মিশ্র ফলাফল পাবেন। প্রত্যেক সহকর্মীদের সাথে কিন্তু আজকে আপনাদের সম্পর্ক বেশ ভালো কাটবে। তবে আজকের দিনে আপনি আপনার কোনো প্রিয় বন্ধুর জন্য সমস্যায় পড়ে যেতে পারেন, তাই চেষ্টা করবেন সমস্ত দিক থেকে আজকে সতর্কতা বজায় রাখার। বিশেষ করে আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে সময়টা কম কাটানোর চেষ্টা করবেন। যদিও বন্ধুগণ, আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে কিন্তু আপনি আপনার অসাবধানতা বশত কোনো পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সমস্ত দিক থেকে সতর্কতা বজায় রেখে চলুন এবং এমন কোনো বেআইনি কাজ করবেন না যার ফলে আপনার নিজের মান সম্মান হানি হয় এবং আপনার আপনজনদেরও অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে যায়। তাই চেষ্টা করবেন এমন কিছু করার যাতে আপনারও ভালো হয় এবং অন্য কারোরও ভালো হয়। এমন কিছু করবেন না যাতে আপনার জন্য অন্য কারোর ক্ষতি হয়। আজকের দিনে আপনাদের পারিবারিক জীবনও বেশ ভালো কাটবে, ভাই বোনদের সাথেও কিন্তু সম্পর্ক বেশ ভালো থাকবে। যে কোনো কাজে আপনারা বাবা মার সাহায্য পাবেন, যে কোনো কাজ শুরু করতে চাইলে সেই কাজে কিন্তু আপনার বাবা মা আজকে আপনাকে সাপোর্ট করবে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের পরিবারে কিন্তু কোনো ছোটখাটো ধর্মীয় অনুষ্ঠান কিংবা ছোটখাটো কোনো পুজো শুভ অনুষ্ঠান কোনো হতে পারে, যার কারণে সেখানে কিন্তু বিভিন্ন অতিথিও আসার সম্ভাবনা রয়েছে এবং অনেক পুরনো অতিথির সাথে কিংবা পুরনো কোনো বন্ধু আত্মীয়ের সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে। সেখান থেকে কিন্তু আপনারা আজকে বেশ ভালো লাভ করতে পারবেন, অর্থাৎ মানসিক দিক থেকে কিন্তু শান্তি বোধ করবেন। প্রেম সম্পর্কের দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনাদের বিবাহিত এবং যারা অবিবাহিত রয়েছেন প্রত্যেকের জন্যই কিন্তু আজকের দিনটা মোটামুটি কাটবে। তাই চেষ্টা করবেন সর্বদা যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলার এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন, কারণ আপনার অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত উত্তেজনা এই সমস্ত বিষয় কিন্তু আজকে আপনাকে নিয়ে অনেকটা চিন্তিত করতে পারে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের কাছে এমন কোনো খুশির খবর আসতে পারে যার কারণে আপনাদের মন কিন্তু অনেকটাই অস্থির থাকবে। তবে অতিরিক্ত উত্তেজনার বশে আপনি এমন কিছু করবেন না যাতে আপনাকে অনুতাপ বোধ করতে হয় পরক্ষণে। আজকের দিনে যে কোনো কাজ কিন্তু আপনার সময় মতো সুসম্পন্ন হয়ে যেতে পারে, তাও আবার আপনার বাবা মা কিংবা আপনার পরিবারের কোনো আপন সদস্যের সাহায্যে যে কোনো কাজ কিন্তু আজকে সময় মতো সুসম্পন্ন হয়ে যাবে। তবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা কিন্তু কখনোই কোনো কাজ বাকি রেখে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার রয়েছেন কিংবা যারা ড্রাইভার রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো নাও হতে পারে, তাই সমস্ত দিক থেকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। যারা সেলাইয়ের কাজ করেন কিংবা যারা পোশাক ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে, বেশ অর্থ লাভ করতে পারবেন। তবে চেষ্টা করবেন কর্মক্ষেত্রে সর্বদা সতর্ক বজায় রাখার। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা কিন্তু শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো শুভ খবর পেতে পারেন, তবে আপনাকে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু ক্ষতি আপনার হতে পারে। তো বন্ধুগণ, ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 35। বন্ধুগণ, প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকে অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ আসবে। অনেক সুযোগ কিন্তু আপনি আজকে পেতে পারেন। তবে বন্ধুগণ, আপনাকে কিন্তু সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং অবশ্যই যে কোনো কাজ শুরু করার আগে বাবা মার সাথে আলোচনা করে নেবেন, তাহলে বেশ ভালো লাভ করতে পারবেন।
আজকের দিনে আপনাকে তাড়াহুড়ো করে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যান তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, অর্থাৎ যে কোনো কাজে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তবে বন্ধুগণ, আজকের দিনে কিন্তু আপনার সন্তান সন্ততির কারণে কিংবা আপনাদের বাড়ির কোনো সদস্যের মাধ্যমে কিন্তু আপনার মান সম্মান অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আপনাদের সম্মান কিন্তু অনেকটা বাড়বে, আপনাদের বাড়ির কিন্তু একটা নাম তৈরি হবে। আজকের দিনে হারানো কোনো জিনিসও পেতে পারেন, সেদিক থেকে আপনারা অত্যন্ত খুশি বোধ করবেন। ভ্রমণের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে, বিশেষ করে পরিবারের লোকেদের সাথে আজকে ভ্রমণ হতে পারে, অর্থাৎ মোট মিলে কিন্তু আজকে আপনাদের পারিবারিক জীবন বেশ ভালো হতে চলেছে। বাড়ির পরিবেশ যেমন বেশ ভালো থাকবে, তেমনি পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে আজকে একতা বজায় থাকবে। তবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। শারীরিক দিক থেকে যদিও দিনটা ভালো হতে চলেছে, তবুও আপনারা স্বাস্থ্যের দিক থেকে নজর রাখবেন, পাশাপাশি আপনজনদেরও খেয়াল রাখবেন। আজকের দিনে আপনাদের কাজের চাপও কিন্তু অনেকটাই বাড়তে পারে, বিভিন্ন চাপ আসতে পারে, তবে চেষ্টা করবেন কাজের পাশাপাশি নিজেকেও সময় দেওয়ার। আপনারা আজকের দিনে পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন, এবং আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যতটা চেষ্টা করবেন যতটা সম্ভব বাইরের খাবার না খাওয়ার, বাড়িতে পুষ্টিকর যুক্ত খাবার খান এবং সুস্থ থাকুন। বন্ধুগণ, আপনাদের কিন্তু আজকে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হবেন তাহলে অবশ্যই কিন্তু সতর্কতা বজায় রাখবেন, আপনজনদের যত্ন নেবেন। পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের জানিয়ে রাখি, কোনো শুভ কাজে বাধা আসতে পারে, যদিও এই বিষয় নিয়ে আপনাকে বেশি চিন্তিত হতে হবে না, কারণ এই শুভ কাজ কিন্তু খুব শীঘ্রই সুসম্পন্ন হয়ে যাবে, তাও আবার কোনো আপন মানুষের সহায়তায়। আজকের দিনে আপনাদের জানিয়ে রাখি, অতীত নিয়ে কিন্তু অনেকটাই চিন্তা বাড়তে পারে। অতীতের কোনো প্রিয় মানুষ কিংবা অতীতের কোনো দুর্বল ঘটনাকে নিয়ে আপনি কিন্তু অনেকটাই চিন্তিত বোধ করতে পারেন। তবে বন্ধুগণ, অতীত নিয়ে বেশি চিন্তিত হবেন না, কারণ এর কারণে কিন্তু আপনার মাথায় অনেক সমস্যা দেখা দিতে পারে, মাথা যন্ত্রণা করতে পারে, এবং এর প্রভাব কিন্তু আপনার শরীরের উপরও পড়বে। বন্ধুগণ, আপনারা যারা আইনজীবী রয়েছেন, আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু কোনো মতেই কোনো বেআইনি কাজের সাথে জড়িত হবেন না, অর্থাৎ কোনো বেআইনি কেসের পক্ষে হয়ে কিন্তু লড়বেন না, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যার কারণে আপনি কিন্তু আপনার মান সম্মান খইয়ে ফেলতে পারেন। যারা রাজনীতির সম্পর্কে জড়িত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকের দিনে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন সমস্ত দিক যেন ভালো হয় সেদিকটা নজর রাখার। আজকের দিনে আপনাদের বাড়তি খরচও বাড়তে পারে, তাই খরচের দিকটা সামলে চলার চেষ্টা করুন। যারা ছাত্রছাত্রী রয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা বেশ ভালো কাটবে, তবে আপনাকে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে, আর আজকের দিনে আপনাদের প্রেম জীবনও কিন্তু খুব ভালো কাটবে। তো বন্ধুগণ, ওভারঅল আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে কালো, শুভ সংখ্যা 45। বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন কিন্তু বেশ ভালো হতে চলেছে। পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে কিন্তু আজকে একতা বজায় পাবে। তবে ক্ষণিকের জন্য কিন্তু ভাই বোনদের সাথে সামান্য কোনো বিষয়ে ঝামেলা দেখা দিতে পারে, তবে এমন পরিস্থিতির কিন্তু খুব শীঘ্রই উন্নতি ঘটবে। বন্ধুগণ, আজকের দিনের বিকালের যে সময়টা, সেই সময়ে কিন্তু আপনারা পরিবারের সদস্যদের নিয়ে কোথাও কেনাকাটা করতে যেতে পারেন, কিংবা কাছে পিঠে কোথাও ভ্রমণের আয়োজন আপনারা আজকে চাইলে করতেই পারেন। সেদিক থেকে আপনাদের পরিবারে কিন্তু আজকে একটা খুশির আমেজ কাজ করবে। প্রেম সম্পর্কের দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্যই কিন্তু প্রেম জীবন আজকে বেশ ভালো কাটবে। যারা অবিবাহিত রয়েছেন, যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, বন্ধুগণ, আজকে কিন্তু আপনাদের পারিবারিক স্বীকৃতি মেলার সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু স্বাভাবিক থাকবে, খুব একটা ভালোও নয় আবার খুব একটা খারাপও নয়। তবু আপনারা স্বাস্থ্যের প্রতি সর্বদা যত্ন নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার অসাবধানতা বশত কোনো দুর্ঘটনা দেখা দিতে পারে, তাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ করে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। বন্ধুগণ, আজকের দিনে কোনো এক বিষয় নিয়ে কিন্তু আপনারা বারবার বেশি চিন্তা করবেন না, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সমস্যা হয়ে যেতে পারে, কিংবা আপনার কোনো একটা বিষয়ে অযথা চিন্তার কারণে, অতিরিক্ত চিন্তা করার কারণে আপনার অনেক মূল্যবান কাজ কিন্তু মুলতুবি থেকে যেতে পারে। তাই চেষ্টা করবেন আবার আপনার যে গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে সেই কাজগুলিকে আগে বেশি গুরুত্ব দেওয়ার, সেই কাজগুলি আগে করে নিয়ে তারপর অন্য কোনো ক্ষেত্রে কাজ করার। আজকের দিনে আপনার যে কোনো আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে, বিশেষ করে যদি অর্থের অভাবে আপনার কোনো কাজ আটকে থাকে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে,
তাও চেষ্টা করবেন আপনারা যাতে দূরে কোথাও যাত্রা আপনাকে না করতে হয়। আর যদি তেমনই বাধ্যগত আপনাকে দূরে কোথাও যাত্রা করতে হয়, অবশ্যই কিন্তু স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, কারণ কাজের সূত্রে আপনি হয়তো এতটাই ব্যস্ত থাকতে পারেন যার কারণে আপনি নিজেকে হয়তো সময় দিতে পারছেন না। তাই বন্ধুগণ, যা বাড়তি সময় পাবেন নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যে কোনো কাজই আপনারা ধৈর্য সহকারে করুন এবং নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন। আশা করছি আপনারা ভগবানের কৃপায় বেশ ভালো লাভ করতে পারবেন। আজকের দিনে কিন্তু আপনি কোনো ক্ষেত্রে অপমানিত বোধ করতে পারেন, বিশেষ করে পাড়া প্রতিবেশীদের সাথে সামান্য কোনো বিষয়ে ঝামেলা দেখা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি আজকে কোনো বিষয়ে অপমানিত বোধ করতে পারেন, তাও আবার আপনার কোনো আপনজনের দ্বারা। আজকের দিনে যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না, তাই চেষ্টা চালিয়ে যান। আশা করছি আপনারা আগামী দিনে বেশ ভালো লাভ করতে পারবেন। বন্ধুগণ, আপনারা যে যা কর্ম করেন, কর্মজীবন থেকে কিন্তু আজকে আপনাদের বেশ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কৃষক বন্ধু রয়েছেন কিংবা যারা শ্রমিক রয়েছেন, যারা প্রত্যেক দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে সামান্য কিছু অর্থ উপার্জন করেন, তারা কিন্তু আজকে বেশ ভালো লাভ করতে পারবেন। এছাড়া বন্ধুগণ, যারা সেলাইয়ের কাজ করেন, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তাই বন্ধুগণ, নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে যান এবং যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আশা করছি আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।